This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ যে খবরে আমাদের নজর রয়েছে, আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে চলছে পারদ। আজকের অভিযানে সরাসরি থাকছে না কোনো রাজনৈতিক দল, তবে পতাকা না থাকলেও কর্মসূচিকে সমর্থন করছে বিজেপি। তবে এই অভিযান থেকে দূরে থাকতে চাইছে সিপিএম, তারা এই কর্মসূচিতে দলীয়ভাবে নেই তা পরিষ্কার করে দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে রাস্তার কি অবস্থা, কোথায় কোথায় পুলিশ আন্দোলনকারীদের আটকাবে, কি পরিকল্পনা পুলিশের, কি স্ট্র্যাটেজি তাদের, জানবো সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজয়, আজ পুলিশ আন্দোলনকারীদের কোন কোন জায়গায় আটকে দেওয়ার পরিকল্পনা করছে এখনো পর্যন্ত? দেখো দীপ, আমি এই মুহূর্তে হাওড়া কাজীপাড়া মোড়ে রয়েছি এবং গোটা হাওড়া অর্থাৎ নবান্নের চারপাশের এলাকাকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। আমার সহকর্মী সুদেব সেই ছবিটা দেখাচ্ছে, যে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই এই কাজীপাড়ার মোড়ে, যে এটা মূলত চার মাথার মোড় এবং নবান্নের অত্যন্ত কাছে, সামনে যে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে এটাই কিন্তু চলে যাচ্ছে নবান্নের দিকে। এই জায়গাটা সম্পূর্ণভাবে চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ এবং আর কিছু সময়ের মধ্যেই এখানে ব্যারিকেড তৈরির কাজ শুরু হবে এবং ইতিমধ্যেই অ্যালুমিনিয়ামের একটি ব্যারিকেডের একটা অংশ কিন্তু তৈরি করা শুরু হয়ে গেছে। আমার সহকর্মী সুদেবকে বলবো দেখাতে, যে কাজীপাড়া মোড় থেকে সোজা যে রাস্তাটি যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তার একটা অংশে ইতিমধ্যেই সেই স্টিলের ব্যারিকেড বসানো হয়ে গিয়েছে এবং অন্যদিকে আমি জলকামানের ছবিটাও দেখাতে বলবো। জলকামান এবং দমকলকে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। সকাল 8:30 বাজে এখনই জলকামান এবং দমকল, বুঝতেই পারছো যে হাওড়া স্টেশনের দিক থেকে যদি কোনো মিছিল নবান্নের দিকে এগোতে যায় তাদের আটকানোর জন্য পুলিশের এই বন্দোবস্ত। জলকামানের পাশাপাশি দমকল রাখার মূল উদ্দেশ্য যে যদি কোথাও জলকামানে জলের অভাব দেখা যায় সেক্ষেত্রে দমকল থেকে জল নেওয়া হবে। ফলে এই বন্দোবস্তটাই তুমি বুঝতে পারছো। এবং শুধু এটা এই কাজীপাড়া বলে নয়, সাঁতরাগাছি এবং অন্যান্য প্রত্যেকটি জায়গা, অর্থাৎ যে সমস্ত জায়গা থেকে ছোট বা বড় মিছিল আসতে পারে, যে সমস্ত জায়গা থেকে যারা আজকে মূলত মিছিলের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তারা আসার সম্ভাবনা রয়েছে বা আসতে পারে, সেই প্রত্যেকটি জায়গাকে পুলিশের তরফ থেকে দুর্গে পরিণত করা হয়েছে। শুধুমাত্র স্টিলের ব্যারিকেড নয়, দেখতে পাচ্ছ যে বাঁশ নিয়ে আসা হয়েছে, বাঁশের ব্যারিকেডও তৈরি করা হবে। অন্য পাশে পুলিশ কর্মী তারা মোতায়েন রয়েছেন। আরও পুলিশের সংখ্যা যতটা সময় যাচ্ছে, আমরা গত 1 ঘন্টা ধরে এখানে রয়েছি। সুজয় আমার সঙ্গে থাকা, আমি তোমার কাছে আবারও আসবো। তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সুশোভন রয়েছেন, আমার সঙ্গে সোমাও রয়েছেন এই মুহূর্তে। তবে আমি আরেকবার সুশোভনের কাছে যাবো এই মুহূর্তে। সুশোভন, খানিক আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যান নিয়ন্ত্রণ করার একটা পরিকল্পনা পুলিশের রয়েছে। এখনো পর্যন্ত শহর কলকাতা থেকে যারা হাওড়ার দিকে যাবেন বা যারা হাওড়া থেকে শহর কলকাতা আসবেন, তাদেরকে এমন কোনো রাস্তা এড়িয়ে যাওয়া উচিত বা পুলিশ কি এখনো পর্যন্ত যান নিয়ন্ত্রণ শুরু করেছে? দেখো, এখনো পর্যন্ত যান নিয়ন্ত্রণ শুরু করেনি, তবে সেরকম পরিস্থিতি তৈরি হলে অবশ্যই সেটা বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ এই রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তোমাকে আমি প্রথমেই দেখাচ্ছি যে একেবারে বাহিনী তা কিন্তু প্রস্তুত হয়ে গেল এবং এই যে বাহিনী তোমাকে আমি দেখাবো, যে ঠিক এই যে রাস্তা, এই পাশে যে বাহিনী রয়েছে সেই বাহিনী কিন্তু পুরোপুরি প্রস্তুত। অর্থাৎ বাহিনীর যেটা গুরুত্বপূর্ণ, যে একেবারে যেমন লাঠি, তার সঙ্গে হেলমেট, সেগুলো যেমন পুরোপুরি এখানে প্রস্তুত করা হয়েছে এবং তার সঙ্গে একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তারাও কিন্তু এখানে রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই যান এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণ করা বলতে, যারা মূলত হাওড়ার দিক থেকে কলকাতায় যাবেন বা কলকাতার দিক থেকে হাওড়ায় যাবেন, তারা কিন্তু তাদের কিন্তু নজরদারি মূলত করা হচ্ছে। এবং তোমাকে আমি দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী দেখতে পাচ্ছি। সুশোভন, সত্যি সত্যি মানে শহর কলকাতায় শেষবার কবে এত পরিমাণ পুলিশ আমরা দেখেছি, মনে করতে সত্যি অসুবিধা হচ্ছে। আমার আরেক সহকর্মী সোমা রয়েছেন এই মুহূর্তে হেস্টিংস থেকে। সোমা, যারা আন্দোলনকারী তারা কি ইতিমধ্যেই জমায়েত হতে শহরে শুরু করেছেন, নাকি তাদের এখনো দানা বাঁধে এই আন্দোলন জড়ো হতে আন্দোলনকারীদের এখনো খানিকটা সময় লাগবে? যারা আছেন তাদের কিন্তু জমা হতে আরো কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু আজকে নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা সহ হাওড়াকে একেবারে
নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আমি রয়েছি দেখো হেক্সটেন্সের কাছাকাছি, অর্থাৎ রেড রোড থেকে যে রাস্তাটা একেবারে খিদিরপুর ব্রিজ হয়ে নবান্নের দিকে যাচ্ছে, সেই রাস্তাতে কিন্তু ইতিমধ্যেই পুলিশের যে ব্যারিকেড এবং পুলিশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে। আমি আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো তুমি একটু ওই ব্যারিকেডের ছবিটা দেখাও। দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ কলকাতা থেকে হাওড়ামুখী যে সমস্ত মানুষজন আসবেন তাদেরকে কিন্তু এখানে আটকে দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেখানে কিন্তু যে লেখা রয়েছে শান্তি বজায় রাখুন, আইন মেনে চলুন, পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। এইভাবে দেখতে পাচ্ছ লম্বা ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই সেগুলো প্রস্তুত হয়ে রয়েছে এবং কলকাতা পুলিশ সহ হাওড়া পুলিশ তারা কিন্তু আজকে সমন্বয় সাধন করে এই কাজটা করছে। এবং দেখতে পাচ্ছ যে আর কিছুক্ষণ পরে এখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, তারও কিন্তু প্রস্তুতি রয়েছে। একদিকে আন্দোলনকারী যারা আসবেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি, সে সমস্ত প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমরা এছাড়াও যে ছবি দেখতে পাচ্ছি যে অতিরিক্ত বেশ কিছু সিসিটিভি লাগানো হচ্ছে, যাতে পরবর্তীকালে পরিস্থিতি যদি উত্তপ্ত হয়ে ওঠে তাহলে পুলিশের পক্ষে যারা আন্দোলন করছেন তাদের চিহ্নিত করতে অনেক সুবিধা হয়। অনেক ধন্যবাদ সোমা, সুজয়, সুশোভন তিনজনকেই।